ফেসবুক রিলসের মধ্যে কীভাবে ফলো বাটনটা অ্যাড করবেন 2024 সালে আজকে ভিডিওটাতে আপনাদের আমি দেখাবো। অনেকেই কিন্তু রিলসের মধ্যে ফলো বাটনটা অ্যাড করতে পারছেন না। দেখতে পাচ্ছেন যে আমার সামনে অলরেডি একটা রিলস ভিডিও এসেছে। দেখুন এই ভিডিওটার মধ্যে কিন্তু একটা দেখতে পাচ্ছি নিচের দিকে শো হচ্ছে এই যে ফলো বাটনটা কিন্তু অলরেডি এখানে অ্যাড করা আছে। এখন যদি এই ভিডিওটা ভাইরাল হয় এখানে কিন্তু অনেকেই এদেরকে আর কি ফলো করতে পারবে, কারণ এখানে কি হয়েছে যে ফলো বাটনটা অ্যাড করা আছে। তো হয়তোবা আপনার যে ফেসবুক রিলসের মধ্যে ফলো বাটনটা অ্যাড করা নেই বা অনেকে কিন্তু এটাকে অ্যাড করতে পারছেন না। তো আজকের ভিডিওতে একদমই নতুন নিয়মে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ফেসবুক রিলসের মধ্যে ফলো বাটনটা অ্যাড করবেন। তো আসুন আজকের ভিডিওতে আমরা এটাই শিখে নিই। তো এই কাজটা করার জন্য আপনাকে কী করতে হবে, আজকে ভিডিওটাকে অবশ্যই পুরোপুরি দেখতে হবে। একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো, একদম আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। ওকে, চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো চলে আসছে আমি এখান থেকে আমাদের প্রোফাইলে। দেখুন আমি সিম্পলি চলে আসছি এখান থেকে প্রোফাইলে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের প্রোফাইলটা, দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে আলিয়া রয় বলে। তো আমাদের কিন্তু এইখানে একটা আমাদের রিলস ভিডিও আপলোড করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি কী করবো, এখান থেকে জাস্ট এই আলিয়া রয়টাকে আমি অন্য একটা ফেসবুক থেকে দেখবো যে আসলে আমাদের রিলসের মধ্যে ফলো বাটনটা অ্যাড করা আছে কিনা। কারণ নিজের ভিডিও নিজে দেখা যাবে না গো, অবশ্যই আপনারাও নিজের ভিডিও নিজে দেখবেন না। আমি এখান থেকে চলে আসছি আমাদের ফেসবুক লাইটের মধ্যে। লাইটে আসার পর আমি কি করব, এখান থেকে আমার প্রোফাইলটাকে সার্চ করে আপনাদেরকে দেখাবো আগে যে দেখে নিন আমার ফেসবুকের মধ্যে যে কোনো রকমের রিলসের মধ্যে ফলো বাটনটা অ্যাড আছে কিনা। আমি এখানে সার্চ করে নিচ্ছি আলিয়া রয়। জাস্ট আমি একদম A to Z দেখাবো প্রসেসটা, আপনারা অবশ্যই ফলো করবেন। দেখুন এই হচ্ছে আমাদের আলিয়া রয় প্রোফাইলটা। আমি সিম্পলি এখানে একটা ক্লিক করি, জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো তারপর আমি রিলসে ক্লিক করলাম। রিলসে ক্লিক করার পর এখন আমি এই ভিডিওটার উপর একটা ক্লিক করি। দেখতে পাবেন গাইস এই যে ভিডিওটার মধ্যে পাচ্ছেন কোনো রকমই কিন্তু ফলো বাটনটা অ্যাড করা নেই। তাহলে কী হবে যে আমাদের ভিডিওটা ভাইরাল হলেও কিন্তু আমাদেরকে কেউ ফলো করবে না। তো এতে কী হবে যে আপনার 5000 ফলোয়ার কিন্তু কমপ্লিট হবে না। তো অবশ্যই আপনাকে এটা অ্যাড করতে হবে। তো আসুন আমরা এটাকে অ্যাড করাটা শিখে আসি। তো চলে আসছে আমি এখান থেকে আবারও চলে যাচ্ছি সোজা আমাদের ফেসবুকের মধ্যে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের আলিয়া রয় বলে ফেসবুক অ্যাকাউন্টটা। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, আপনার ফেসবুক রিলসের মধ্যে ফলো বাটন অ্যাড করার জন্য আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাকে আপনি প্রফেশনাল মোডে কনভার্ট করবেন। তো যদি আপনার প্রফেশনাল মোডটা কনভার্ট করা থাকে তবুও ভিডিওটিকে আপনি কন্টিনিউ করবেন, কারণ কয়েকটা সেটিংস কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। তো প্রথমে আপনি কী করতে হবে, এই যে এখানে একটা ক্লিক করুন প্রফেশনাল মোডটিকে অন করার জন্য, থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবার দেখুন শো হচ্ছে এই যে টার্ন অন প্রফেশনাল মোড। আপনি সিম্পলি এখানটা একটা ক্লিক করে দিন, এই যে টার্ন অন প্রফেশনাল মোড, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনি আবারও ক্লিক করে দিন এই যে টার্ন অন, জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন এই যে জাস্ট কয়েক সেকেন্ড আপনার সামনে লোডিং নেবে। দেখুন এই যে চলে আসছে আপনার সামনে এরকম একটা পেজ, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি কিন্তু আমাদের এটা অন করা কমপ্লিট হয়ে গেছে। তো যদি আপনার সামনে আর কোনো অপশন থাকে আপনারা এগুলো কন্টিনিউ করে দেবেন। ওকে, তো এটা সবাই পারবেন প্রফেশনাল মোডটিকে অন করতে, তাই বেশি কিছু দেখাচ্ছি না আর। তো এখন তো আমাদের প্রফেশনাল মোডটা অন হয়েই গেল, আমাদের এই ফেসবুক প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল মোডে অন হয়ে গেছে। তো আপনারা কীভাবে বুঝবেন যে আপনার এটা অন হয়েছে কিনা আপনাকে বলে দিই। দেখতে পাচ্ছেন আপনি আবারও ক্লিক করবেন চেক করার জন্য থ্রি ডটে ক্লিক করার পর দেখুন হচ্ছে যে ভিউ অ্যাজ বলে, আপনি এখানটা একটা ক্লিক করে দিন। আমি এখানে ক্লিক করলাম। এখন দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে ফলো বাটন অ্যাড হয়ে গেছে, এর মানে হচ্ছে যে আমাদের এর মধ্যে কিন্তু প্রফেশনাল মোডটা আমরা অন করে ফেললাম। তো এখন আমরা কয়েকটা সেটিংস করবো, তাহলে কিন্তু আমাদের ফেসবুক রিলসের মধ্যে ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে। তো এই জন্য আমি চলে আসুন, জাস্ট এখান থেকে হোম ব্যাক করুন। আমি এখান থেকে চলে আসছি ডাইরেক্টলি হোমে। দেখতে পাচ্ছেন এখন আপনি ক্লিক করুন এই যে উপরে থ্রি ডট, এই থ্রি ডটে একটা ক্লিক করুন। আমি জাস্ট ক্লিক করে দেওয়ার পরে তো এরপর দেখুন হচ্ছে আপনার সামনে এই যে প্রাইভেসি বলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনি ক্লিক করুন এই যে সেটিংস অপশানটাতে একটা ক্লিক করে দিন। আমি এখানে একটা ক্লিক করলাম। এরপর আপনার সামনে কিন্তু ঠিক এরকমই পেজটা চলে আসবে। যদি আপনার সামনে এরকম পেজ না থাকে আপনি অবশ্যই আপনার ফেসবুকটিকে প্লে স্টোর থেকে আপলোড করে নেবেন। এখন দেখুন হচ্ছে এখানে কয়েকটা সেটিংস। সর্বপ্রথম আপনি এখানে ক্লিক করুন এই যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এরকম কয়েকটা সেটিংস হচ্ছে। তো এখানে বেসিক্যালি আপনি কী করবেন, সবার প্রথমে যে সেটিংস দিতে পারছেন এখানে হচ্ছে এভরিওয়ান বলে, এই যে প্রথমে একটা এভরিওয়ান, আপনি এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর যা করবেন এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, যেটাকে আপনি টিক মার্ক করে দেবেন। তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখন দেখুন হচ্ছে এই যে একটা সেটিংস যার নাম হচ্ছে এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করলাম।
এখানে ক্লিক করার পর আপনি দেখে নেবেন যে আপনার এই প্রত্যেকটা সেটিংস পাবলিক করা আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা সেটিংস আপনি চেক করবেন যে এগুলো পাবলিক করা আছে কিনা। যদি পাবলিক না থাকে তাহলে আপনি প্রত্যেকটিকে পাবলিক করে নেবেন। তো বাই ডিফল্টই কিন্তু এগুলো পাবলিকই থাকবে, যদি না থাকে তবুও আপনি এটাকে আবার চেক করে নিতে পারেন। তো এখন ফাইনালি আপনার পুরোপুরি সেটিংস কমপ্লিট, এরপর আপনি চেক করতে পারেন। অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডের বা অন্য একটা আইডি থেকে চেক করবেন, নিজের ভিডিও নিজে আপনি দেখবেন না। আমি এখান থেকে হোম ব্যাক করে চলে আসছি আমাদের ফেসবুক লাইটের মধ্যে। আমি এখানে সার্চ করছি আমাদের আইডিটা, সিম্পলি ক্লিক করলাম সার্চ বারে অ্যান্ড নামটা লিখে দিচ্ছি আমরা আলিয়া রয় ছিল নামটা, জাস্ট দিয়ে দেওয়ার পরে সার্চে ক্লিক করলাম। দেখুন এই যে হচ্ছে আমাদের আইডি, আমি এখানে একটা ক্লিক করে দিই আইডির উপরে। এখন আমি ক্লিক করছি রিলসের মধ্যে, জাস্ট ক্লিক করলাম। এরপর আমি ভিডিওটিকে প্লে করলাম। এখন দেখুন আমাদের কিন্তু ফেসবুক রিলসের মধ্যে ফলো বাটন খুব সহজেই আমরা অ্যাড করতে পারলাম একদম নতুন নিয়মে। তো আপনারা কিন্তু এভাবেই ফেসবুক রিলসের মধ্যে ফলো বাটনটা অ্যাড করতে পারবেন। এখন যদি আপনার ভিডিওটা ভাইরাল হয় আপনার কিন্তু অবশ্যই 5000 ফলোয়ার আপনি কমপ্লিট করবেন, বা এর থেকে আপনি কিন্তু বেশি ফলোয়ার আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো অবশ্যই আপনি এই প্রসেসগুলো ফলো করলে ফেসবুক রিলসের মধ্যে ফলোয়ার বাটনটা অ্যাড করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।